এত বিন্ধ্যবাসিনী পুজো, যেটা এই চত্বরের সব থেকে বড় পুজোগুলোর মধ্যে একটি। এটা মূলত জামাই ষষ্ঠীর দিন শুরু হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে এই পুজো শুরু হয় এবং দশমী পর্যন্ত দুর্গাপুজোর ন্যায় 4 দিন ধরে পুজো হয়। নবমী তিথিতে আবার এখানে চাল কুমড়ো বলিও হয়ে থাকে। 3 বেলা পুজো, মাকে ভোগ দেওয়া, এই সব কিছু নিয়েই চলে এই পুজোর আয়োজন। বলা চলে আরিয়াদহ বিন্ধ্যবাসিনী পুজোর নাম করেই জায়গাটির নাম হয়েছে বিন্ধ্যবাসিনী তলা। সকালবেলা যেদিনকে পুজো দিতে যাই সপ্তমীর দিন, তখন মাকে ভোগ দেওয়া হচ্ছে দুপুরবেলাতে। একটু বেলা করেই গেছিলাম, সকালে প্রচন্ড ভিড় থাকে। তো জামাই ষষ্ঠীর দিন যেরকম দুর্গাপুজোতে হয় সেরকম ভাবে এখানে মাকে অস্ত্রদান, পুজো, প্রাণ প্রতিষ্ঠা, তারপর 3 দিন ধরে পুজো চলে থাকে। নবমী তিথিতে বিশেষ ভোগ আয়োজনের ব্যবস্থা হয়ে থাকে। তো আজকে আমার ভিডিওতে রয়েছে আরিয়াদহ বিন্ধ্যবাসিনী পুজোর ইতিবৃত্তান্ত। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই পুজোটি হয়ে থাকে আরিয়াদহ দক্ষিণেশ্বরের একদম সংযোগস্থল আরিয়াদহরই 57 পিনকোডের মধ্যে পড়ে। জায়গাটির নাম এখন বিন্ধ্যবাসিনী তলা। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সকালবেলাতে দেখছিলাম প্রচুর দোকান বসে গেছে। এখানে প্রায় 7 দিন 8 দিন ধরে মেলা চলে। আগে প্রচুর রাইডসও আসতো, কিন্তু সময়ের সাথে সাথে ফাঁকা জায়গাও কমে যাচ্ছে। ফ্ল্যাট বাড়ি এত বেড়ে গেছে যে এখন আর সেরকম নাগরদোলা বা বাচ্চাদের চড়ার যে রাইডসগুলো থাকে সেগুলো আর আসে না। তবে রাস্তার দুধারে প্রচুর দোকান আসে, সাজগোজ, খাবার দোকান, নানা রকম পসরা নিয়ে এখানে মেলা চলে। এবং এই মেলাটি আরিয়াদহর সব থেকে বড় মেলাগুলোর মধ্যে একটি। এবছর যেমন 1 জুন থেকে মেলা শুরু হচ্ছে, জামাই ষষ্ঠীর দিন থেকে চলবে এই মেলাটি একেবারে 8 তারিখ পর্যন্ত। তো এখানে আসার একটা সহজ রাস্তা হলো, যে কেউ যদি আসতে চান তাহলে রথতলা থেকে অটো ধরে চলে আসবেন, এসে 43 বাস স্ট্যান্ড, সেখান থেকে হাঁটা পথে চলে আসতে পারেন এই মেলাতে। অথবা কেউ যদি আসেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে, দেন সেখান থেকে টোটো ধরবেন, বলবেন বিন্ধ্যবাসিনী তলার মেলা যাব, একদম মেলার সামনে নামিয়ে দিয়ে টোটো বেরিয়ে চলে যাবে। খুব সহজ রাস্তা ভাবে এখানে আসা যায়। আর এই যে বললাম যে এখানে সপ্তমী, নবমী, দশমী এবং এবছর একাদশী দ্বাদশী তো মেলা থাকছে। তারপর হয়তো 2 দিন থাকবে ভাঙা মেলা, যেখানে সব রকম আয়োজন থাকে। সন্ধ্যেবেলা গেছিলাম তখন দেখতে মেলা, তখন দেখলাম প্রচুর ভিড়। হ্যাঁ, এবছর কিছু চেঞ্জেস এসছে। দেখলাম যে তারস্বরে মাইক বাজানো সেটা খুব একটা হচ্ছে না। আশপাশে মানুষজন কিছু প্রবলেম হয়, শরীর অসুস্থ থাকতে পারে, পড়াশোনা থাকে, সেই জন্য গান বাজনাটা বন্ধ রেখেছে। তবে মেলার এই 4 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু সামাজিক অনুষ্ঠান করে থাকে মেলা কর্তৃপক্ষ, যেমন রক্তদান, ছোটদের কিছু জিনিসপত্র পড়ার সেগুলো দান করা হয়ে থাকে, কিছু বস্ত্র দান হয়ে থাকে। আর